নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা মজাদার চকলেট কেকের রেসিপি নিয়ে এসেছি। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখা যাক। আজকে আমি চকলেট কেকের জন্য 4টে ডিম নিয়ে নিয়েছি আর এসেন্স নিয়েছি 1 চামচ। এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো দেখুন আমার হয়ে গেছে। আপনারা হ্যান্ড ব্লেন্ডারেও কিন্তু করতে পারেন। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটুখানি ফেটিয়ে নিচ্ছি। আর চিনিটা আমি বারবার দেব, একবারে দেব না। দেখুন আমি যেভাবে করছি, এই যে এইভাবে, তো বারবার অল্প অল্প করে দেব আর এইভাবে ফেটাতে থাকবো। ভালো করে ফেটানো আমার হয়ে গেছে। এবার এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিলাম আর হাফ বাটি কোকো পাউডার নিয়ে নিচ্ছি, আর বেকিং পাউডার 1 চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম, হাফ চামচ বেকিং সোডা নিয়ে নিলাম আর অল্প একটুখানি নুন নিয়ে দিলাম। নুনটা আপনারা নাও দিতে পারেন, আমি পছন্দ করি বলে দিয়ে দিলাম। ভালো করে ছাকা হয়ে গেছে। এই লাস্ট যেটা আছে সেটাকেও একটুখানি এরকম চামচের করে এটা করে নিলাম। হয়ে গেছে এটা পুরোটা। এবার আমার ডিমের মিশ্রণটাতে চিনি দিয়ে রেখেছিলাম। ডিমের মিশ্রণেতে ময়দার ব্যাটারটা এরকম অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে দুধ দিয়ে এটা আস্তে আস্তে কিন্তু মেশাতে হবে বন্ধুরা। এটা খুব আস্তে আস্তে মেশাতে হবে, জোরে মেশানো যাবে না। এই ঠিক এইভাবে আর বারবার ময়দার মিশ্রণটা দেব আর অল্প করে দুধ দেব, আবারও দিয়ে দিলাম আর অল্প একটুখানি দুধ দিয়ে দেবো। আমি 1 বাটি দুধ নিয়েছিলাম, দুধটা আমার যতটুকু দরকার অতটুকুই নেব। এইভাবে বারবার মিশ্রণটা দিতে হবে, ময়দার মিশ্রণটা দিয়ে এইভাবে মেশাতে হবে। হয়ে গেছে আমার। আর এবার আমি একটু 1 বাটি মানে 1 বাটির থেকে একটু কম 4 ভাগের 3 ভাগ আমি এখানে তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল। সেটাকেও ভালো করে এইভাবে আস্তে আস্তে করে মেশাতে হবে। মিশিয়ে নিচ্ছি। আপনাদের এই কেক যেভাবে আমি দেখাচ্ছি আপনারা সবাই পারবেন, খুব সহজ। আর দেখুন কনসিস্টেন্সিটা এইরকমই থাকবে। আর দুধটা আমার এতটুকু লাগলো না, বেঁচে গেছে। এইবার আমি যেটাতে কেকের ব্যাটারটা দেব, বাটিটাতে একটুখানি একটা পেপার বসিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়েছি, ওতে তেল দিয়ে তারপর কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। আর কেকটা কিন্তু আমি কড়াতে করব আর ভালো করে ট্যাপ করে নিচ্ছি, এই যে এইভাবে। তো কড়াটা আমি ওইদিকে গরম করতে বসিয়ে দিয়েছি আর এটা আমি 40-45 মতন আমার টাইম লাগবে। এরম একটা রিং বসিয়ে নিয়েছি। আপনারা একটু উঁচু হয়ে যাবে, আপনারা দেখে নিলেন। তো আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম। আমি 40-45 মিনিট পর দেখাবো। এবার দেখে নিচ্ছি একটুখানি খুলে। দেখুন পরিষ্কারই এসছে। তো আমার কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব একটু ঠান্ডা হওয়ার পর। অল্প একটু ঠান্ডা হয়ে গেছে, আমি এটা ডিমোল্ড করে নিচ্ছি। তো আপনাদের যদি এই কেকটা ভালো লেগে থাকে বন্ধুরা, আমাকে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আমি একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি আর ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি এটা
2026 করতে চেয়েছি, জানি না হয়েছে কি না। আপনারা আপনাদের মতন সাজিয়ে নেবেন। আর আমি এবার কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। এই যে দেখুন, আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।